আসসালামু আলাইকুম। আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার স্মার্টফোনের এসএমএস, ইমেজ, ভিডিও এবং ডিলিট করা ফাইল কিভাবে রিকভার করবেন। অর্থাৎ আপনার একটা মোবাইলে কিভাবে আপনি ফরেনসিক করবেন, মোবাইলটা ইনভেস্টিগেট করবেন। এইটা উপরে আজকে যে ভিডিওটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নর্মালি যখন আপনি কোনো প্রবলেমে পড়বেন তখন এই সমস্যাটার সমাধান করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে আপনাদেরকে দেখাই কিভাবে আপনি আপনার মোবাইলটা ফরেনসিক করবেন, ডিজিটাল ফরেনসিক, যেটা আসলে অত্যন্ত হায়ার ক্লাস লেভেলের কাজ, যেটা আপনারা সচরাচর করতে যাবেন না, যাতে গুরুত্বপূর্ণ প্রয়োজন হবে বেসিক্যালি লয়ার যারা বা যারা ইনভেস্টিগেট করেন বা যারা বেশ একটা বিগ প্রবলেমে পড়েছেন, এসএমএস রিকভার করা, ইমেজ রিকভার করা, ভিডিও রিকভার করা, এই ধরনের সমস্যার জন্য। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। আসসালামু আলাইকুম। আমরা মোবাইল ফরেনসিস অ্যাপ্লিকেশনটি অন করলাম। অন করার পরবর্তীতে এখানে আমরা স্মার্ট ডিভাইস সিলেক্ট করব, অ্যান্ড্রয়েড। আমাদের হাতে স্যামসাং এবং আইফোন দুটি আছে। দুটোর মধ্যে আমরা চেষ্টা করব আমাদের ভার্সনটি খুঁজে বের করার। আমাদের SMA20 সামথিং লাইক দ্যাট, সম্ভবত এটা আমাদের দুটার মধ্যে কোনটা আমরা একটু ফাইনালি চেক করে নেব। আমাদের স্মার্টফোনের সেটিংসে গেলে অ্যাবাউট অপশনে আসার পর 7F আমাদের পরেরটাই আমরা সিলেক্ট করলাম। এখানে আমরা সিম্পল কল অ্যান্ড হিস্ট্রি ব্যাকআপ। এখানে ইউএসবি ডিবাগিংটা মূলত হচ্ছে আমরা যে স্যামসাং ফোনটি নিয়েছি সেটার অ্যাবাউটে গিয়ে সেখানে সফটওয়্যার ইনফরমেশনে গিয়ে আমরা বিল্ড নাম্বার এখানে 4-5 বার ক্লিক করলে তারপরে ব্যাক অপশনে গিয়ে আবার ব্যাক অপশনে গিয়ে আমরা সেটিংসের একেবারে নিচে ডেভেলপার অপশনটি পাবো। এখান থেকে আমরা যেটা করব সেটা হলো ইউএসবি ডিবাগিং অপশনটি অ্যাক্টিভ করে দিব আমাদের ফোনে। দেন আমরা নেক্সট অপশনে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে স্মার্ট ইউএসবিটা কানেক্ট হয়েছে। সো এখানে হচ্ছে ইনভেস্টিগেটর, আমরা একটা কোড দিয়েছি, অর্গানাইজেশন দিয়েছি, ডিপার্টমেন্ট দিয়েছি, আমাদের নিজেদের মতো করে আমরা কেস নাম্বার দিয়েছি। এখানে হচ্ছে আমাদের ফোল্ডারের যেই কোথায় ফাইলগুলো সেভ করব সেইখানে আমরা ইনফরমেশনগুলো দেখালাম। এখন হচ্ছে এখান থেকে আমাদের ফোনের সাথে ইউএসবি যখন কানেক্টেড আছে, দেন ফোনের যে ডিবাগিং সেটিংগুলো বা ডেভেলপার যে মোডটা সেটা আমাদেরকে এনেবল রাখতে হবে। আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ হচ্ছে আমাদের এখান থেকে মূলত ট্রিগার করেই আমাদের ফোনের ওই অ্যাপসটি মূলত ডাউনলোড করবে এবং ওপেন করবে। সো এই জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এখানে আমরা যদি চাই এটা দিয়ে দিতে পারবো, আমরা এই অপশনটা তুলে দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড চাইলে আমরা দিতে পারবো, বাট আমরা কোনো পাসওয়ার্ড দিব না, আমরা ওকে দিয়ে দিচ্ছি। এখানে আমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপটা দিব, মিনিমাম একটা অ্যাপস হলো রাখতে হবে, নাহলে আমরা যে অ্যাকুইজিশনটা করছি সেটা কাটা যেতে পারে। এতক্ষণ আমরা এই রিপোর্টটার জন্য ওয়েট করেছি। সো ফাইনালি আমরা রিপোর্টটা দেখতে পাচ্ছি। এইখানে আমরা ওপেন রিপোর্ট এই অপশনটিতে ক্লিক করলে আমরা পিডিএফটা পেয়ে যাচ্ছি। সো এখানে হচ্ছে যে আমরা অ্যাকুইজিশনটা করেছি সেটার রিপোর্ট, কোন ভার্সন কী আসো বিষয়, সেই রিপোর্টটি আমরা দেখতে পাচ্ছি। সো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এসএমএস গুলো কি কি ছিল সেটা একটু
দেখব। এখন আমরা আমাদের অ্যাকুইজিশনটি কাটার পর আমরা যে রিপোর্টটা করেছি সেই রিপোর্টটা এখন আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার জন্য আমাদের যেই ফোল্ডারের মধ্যে আমরা ফাইলটি রেখেছি সেই ফাইলটি নিয়ে আমরা কাজ শুরু করব। এখানে মূলত যে যে ব্যাকআপগুলো হয়েছে বা যে আসল বিষয় এইখানে আমরা ওপেন করে যে অপশনগুলো দেখব সেটা হচ্ছে আমরা আমাদের কি কি মেসেজ আদান প্রদান করেছে সেটা আমরা এখানে দেখতে পারবো। ওকে, আমরা আসলে এত কিছু করব না, আমরা এখানে টিক মার্ক তুলে দিয়ে আমরা শুধু মেসেজ অ্যানালাইসিস করব। এখানে মেসেজ অ্যানালাইসিসের যে অপশনগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। আমরা এখানে অপশনটি যদি রান দেই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনকামিং, আউটগোয়িং কি কি হয়েছে এবং ডিটেল এখানে দেখতে পাচ্ছি কি কি মেসেজ এসেছে। মেসেজিং রিপোর্টগুলো দেখতে পাচ্ছি, রিড করেছি, নো রিড এখন পর্যন্ত রিড হয়নি। সো এই রিপোর্টটি আমরা সেভ করে নিচ্ছি। এতক্ষণ আপনারা দেখেছেন। সো ভবিষ্যতে আমাদের ডিজিটাল ফরেনসিকের আরও বিভিন্ন ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। সবাইকে স্বাগতম।